আসসালামু আলাইকুম। আশা করি সবাই খুব ভালো আছেন। আমি তাওহিদুল ইসলাম। আজকের ভিডিওতে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব, আমাদের মাইন্ডসেট। সেরি ম্যামের কাছ থেকে আমরা আজ এমন কিছু মূল্যবান টিপস শিখব, যা আমাদের প্রতিদিনের জীবনযাত্রায় অনেক বড় পরিবর্তন আনতে পারে। চলুন, কথা না বাড়িয়ে সরাসরি মূল আলোচনায় চলে যাই। হ্যালো সবাই, হ্যাপি ফ্রাইডে। আশা করি আপনাদের সবার সপ্তাহান্ত বা উইকেন্ড খুব ভালো কাটছে। আজ ৩ জুন ২০২৬। দ্য শেয়ার শোতে আপনাদের সবাইকে স্বাগতম। নিচে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে এবং আমার স্টেশনটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এটি করা একদম ফ্রি। আর যদি আপনার কন্টেন্ট পজিটিভ হয়, তবে আমিও আপনার চ্যানেলে সাবস্ক্রাইব করব, কারণ এই শেয়ার শো এভাবেই কাজ করে। ভিডিওর ডেসক্রিপশনে আমি #RichWithAsh লিখে কিছু টিপস দিয়েছি এবং থাম্বনেইলে লিখেছি আপনি একটি জাদুকরী যাত্রায় আছেন। আর সত্যি বলতে, আমরা আসলেই একটি জাদুকরী যাত্রার মধ্যে আছি। শুরুতেই আমি মহান মেল রবিন্সের একটি কথা আপনাদের পড়ে শোনাতে চাই, যেটাকে বলা হয় লেট দেম থিওরি। থিওরিটা হলো, যখন আপনি এমন মানুষের পেছনে ছোটা বন্ধ করবেন যারা আপনাকে বেছে নেয়নি, তখন আপনি সেই সব মানুষের জন্য জায়গা তৈরি করবেন যারা আপনাকে পছন্দ করে। ওহ, এটা কত শক্তিশালী একটা কথা! অন্য কথায়, যারা আপনাকে নেতিবাচকতা দিচ্ছে বা যারা আপনার মানসিকতার সাথে মিলছে না, তাদের পেছনে ছুটবেন না। তাদের যেতে দিন, যাতে আপনি আপনার মতো পজিটিভ এবং সমমনা মানুষদের জন্য জায়গা তৈরি করতে পারেন। আমি এই কথাগুলো আজ সেভ করে রেখেছিলাম আপনাদের জানানোর জন্যে। এখন আমি আপনাদের কিছু টিপস দেব, যা সরাসরি মিস্টার অ্যাশ বলেছেন। এর পুরোটাই আমাদের মাইন্ডসেট বা মানসিকতা নিয়ে। আমি বিশ্বাস করি বর্তমানে পৃথিবীতে এবং আমাদের জীবনে এত কিছু ঘটছে যে আমাদের সবারই মানসিকতায় সামান্য একটু পরিবর্তন বা সাহায্যের প্রয়োজন আছে। আর এই সাহায্যটা আসছে খোদ এই কোম্পানির সিইও মিস্টার অ্যাশ মুফারেহের কাছ থেকে। আমি এখন তার কথাগুলো পড়ে শোনাচ্ছি। যদিও আমার কাছে সঠিক তারিখটা নেই, কিন্তু আমি জানি তিনি এগুলো বলেছেন। আপনাদের হয়তো অনেকের এই কথাগুলো মনে আছে, আবার অনেকের নেই। তবে আপনি আগে শুনে থাকেন বা না শুনে থাকেন, তাতে সমস্যা নেই, কারণ হয়তো আজ এই কথাগুলো আপনার মনে অন্যভাবে দাগ কাটবে এবং আপনাকে সাহায্য করবে। তিনি বলেছিলেন, আপনার মন হলো একটি গাগান, আর আপনার চিন্তাগুলো হলো বীজ। আপনি চাইলে সেখানে ফুল ফোটাতে পারেন, অথবা আপনি আগাছাও জন্মাতে পারেন। এর মানে হলো, আপনার কাছে পছন্দ করার সুযোগ আছে। আপনি কি পজিটিভ কিছু ভেতরে ঢোকাবেন, নাকি নেগেটিভ কিছু? আপনি যখন বেশি পজিটিভ চিন্তা করবেন, তখন আপনি নিজের সম্পর্কে এবং সবকিছু সম্পর্কে অনেক বেশি ভালো বোধ করবেন। এখানে মিস্টার অ্যাশ একটি অ্যাকশন স্টেপ বা করণীয় কাজের কথা বলেছেন। তিনি বলেছেন, আজই এমন একটি চিন্তা লিখে ফেলুন যা আপনি আর আপনার মনে স্থান দিতে চান না, এবং সেটিকে একটি শক্তিশালী বিকল্প চিন্তা বা অ্যাফার্মেশন দিয়ে বদলে ফেলুন। যেমন, আমি এই শব্দটির বানান করতে পারছি না, না বলে বলুন, আমি এই শব্দটি সঠিকভাবে বানান করছি। নিজেকে পজিটিভ কথা বলুন। বলুন, আমি একজন অসাধারণ নারী বা একজন অসাধারণ পুরুষ। নেতিবাচক জিনিসগুলো মন থেকে ধুয়ে ফেলুন। পৃথিবীতে এমনিতেই অনেক নেতিবাচকতা আছে, আমরা সেগুলো মন থেকে পরিষ্কার করতে চাই। মিস্টার অ্যাশ আরও বলেছেন যে একটি সুস্থ মানসিকতা শুরু হয় সতর্কভাবে চিন্তা নির্বাচন করার মাধ্যমে। খেয়াল করুন আপনি মনে কী রোপণ করছেন। এমন চিন্তা বেছে নিন যা আপনি ভবিষ্যতে যা হতে চান তার সাথে মেলে, সেই ভয়গুলোর সাথে নয় যা আপনাকে পিছিয়ে রাখে। আমরা প্রায়ই ভাবি, আমি এটা করতে পারবো না, বা আমি কখনোই সফল হব না। এই নেতিবাচক চিন্তাগুলো আসলে অন্য মানুষদের কাছ থেকে আমাদের মাথায় ঢোকে এবং আমরা সেগুলো বিশ্বাস করতে শুরু করি। আমাদের এটা বদলাতে হবে। আমি হয়তো ভবিষ্যতে পার্সোনাল ডেভেলপমেন্ট নিয়ে আরও গবেষণা করে আপনাদের জানাবো। তবে মনে রাখবেন, মানসিকতা বা ব্যক্তিগত উন্নয়ন কোনো একবারের বিষয় নয়। এটি প্রতিদিনের, এমনকি প্রতি মুহূর্তের বিষয়। আমাদের সিইও মিস্টার অ্যাশ মুফারেহের দিকে তাকান। তিনি বছরের পর বছর ধরে মাইন্ডসেট নিয়ে পড়াশোনা করেছেন এবং বিশ্বের সেরা সব গুরুদের সাথে কাজ করেছেন যারা এটি শেখান। তাই ভিক্টরি উইথ অ্যাশে এই বিষয়গুলো শেখার জন্য আমি খুব উত্তেজিত। কোনো কিছু যদি আপনি ব্যবহার না করেন, তবে সেটা আপনি হারিয়ে ফেলবেন। যেমন আপনি নতুন কোনো ভাষা শিখলেন, কিন্তু সেটা ব্যবহার করলেন না, তাহলে আপনি ভুলে যাবেন। এটি সাইকেল চালানোর মতো নয় যে একবার শিখলেই আজীবন মনে থাকবে। এটি আপনাকে নিয়মিত চর্চা করতে হবে। আমি অন্য এক গুরুর কাছ থেকে একটি কৌশল শিখেছিলাম। আপনার কবজিতে একটি রাবার ব্যান্ড পরুন। যখনই কোনো নেতিবাচক চিন্তা মাথায় আসবে, ব্যান্ডটিতে একটি টান দিয়ে ছেড়ে দিন, স্ন্যাপ ইট। এর মাধ্যমে আপনার মস্তিষ্ককে একটি ঝাঁকুনি দিন, যেন সে ওই বাজে চিন্তাটি ঝেড়ে ফেলে একটি পজিটিভ চিন্তা গ্রহণ করে। এটা বারবার করলে আপনার মন পজিটিভ দিকে মোড় নেবে। এটা রাতারাতি হবে না, তবে চেষ্টা করে দেখুন। আমি আগে এটি করতাম, এখন আবার শুরু করার কথা ভাবছি। যাই হোক, আপনারা সবাই ভালো থাকবেন। আমি হয়তো আগামী রবিবার লাইভে থাকব না, আর কালকের ব্যাপারেও নিশ্চিত নই। তবে ইউটিউবে না আসলেও আমি ফেসবুক বা ইনস্টাগ্রামে লাইভ করে আপনাদের সুন্দর কোনো দৃশ্য বা নতুন কিছু দেখাতে পারি। যদি কাল বা পরশু আমাকে না দেখেন, তাহলে বুঝে নেবেন আমি কোথাও বাইরে আছি। তবে কোনো ব্রেকিং নিউজ আসলে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব।
আমার সাথে লাইভে যোগ দেওয়ার জন্য প্যাট, জেমস, বুমথি এবং ড্রপিন ড্রপাকে অনেক ধন্যবাদ। নাম বলতে ভুল করলে ক্ষমা করবেন, আমি আরও ভালো করার চেষ্টা করব। মনে রাখবেন, আপনি গুরুত্বপূর্ণ এবং এই পৃথিবীতে আপনার প্রয়োজন আছে। আপনার মতো কেউ নেই, আপনি অনন্য। পজিটিভ চিন্তা শুরু করুন। মিস্টার অ্যাশের এই কথাগুলো প্রয়োজনে বারবার শুনুন। পৃথিবীতে এখন অনেক পাগলামি চলছে, তাই নিজের মানসিক শান্তি বজায় রাখা জরুরি। যখন আপনি খুব ভালো মুডে থাকেন এবং কেউ এসে নেতিবাচক কিছু বলে আপনার দিনটা খারাপ করে দিতে চায়, তখন ওই রাবার ব্যান্ডের মতো করে আবার পজিটিভ চিন্তায় ফিরে যান। আমি আপনাদের সবাইকে ভালোবাসি। আপনাদের সপ্তাহান্ত খুব ভালো কাটুক। লাইভ শেষ করার আগে শুধু বলবো, বেশি করে বাঁচুন, কম দুশ্চিন্তা করুন, বড় স্বপ্ন দেখুন এবং বেশি করে দান করুন। আর অবশ্যই হাসি খুশি থাকুন এবং আপনাদের ব্যাক অফিসের দিকে নজর রাখুন। যারা প্রার্থনায় বিশ্বাস করেন তাদের সবার জন্য আমার শুভকামনা। আমার চ্যানেলে সাবস্ক্রাইব করার জন্য আপনাদের সবাইকে অন্তর থেকে ধন্যবাদ। বাই বাই। সেরি ম্যামের কাছ থেকে আমরা যে মূল্যবান শিক্ষাগুলো পেলাম তা আমাদের জীবন এবং মানসিকতাকে নতুনভাবে গড়তে সাহায্য করবে। আমি তাওহিদুল ইসলাম পরিশেষে আপনাদের উদ্দেশ্যে এতটুকুই বলতে চাই, নিজের ওপর বিশ্বাস রাখুন, নেতিবাচকতাকে পেছনে ফেলে এগিয়ে যান এবং সবসময় ইতিবাচক থাকার চেষ্টা করুন। লাভ। সবার শেষে একটি অনুরোধ, সবার আগে সব ধরনের আপডেট এবং সঠিক তথ্য পেতে আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকুন। চ্যানেলের লিংক কমেন্ট বক্সে দেওয়া থাকবে। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।